এখন বাজে রাত 1:30টার মতো। আমার কথার মাঝে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ফুটবল খেলা হচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই। তো যাই হোক, যা বলছিলাম, এই ফুটবল খেলার মাঝে যদি রাত জাগতে হয়, কিংবা যারা কাজ করেন কাজের জন্য রাত জাগতে হয়, আবার অনেক সময় ক্ষুধা লাগে নানান কারণে, রাত জাগা হোক অথবা অন্য সময়ে হোক, তো আপনার দুষ্টু ক্ষুধাও থাকতে পারে, আবার সত্যি ক্ষুধাও লাগতে পারে। তো এই দুষ্টু ক্ষুধা কিংবা সত্যি ক্ষুধাকে মেটাবেন কিভাবে? আমি যেভাবে মেটাই তাই দেখাচ্ছি। এই যে এত রাতেও আমার খেতে ইচ্ছে করছে, ক্ষুধা লেগেছে, তো হাতের কাছে যখন কিছুই থাকে না, তারপরও খুব সহজে মজাদার সুপি নুডলস করা যায়, সেই রেসিপিটি শেয়ার করছি। আমার হাতের কাছে খুঁজে খুঁজে প্রাণের মিস্টার নুডলস পেলাম। এক প্যাকেটই ছিল আমার কাছে, ডিমও একটি খুঁজে পেলাম। তো এখন সেটি দিয়ে আমি, আপনার হাতের কাছে যদি না থাকে তখন কি করবেন, সেভাবে বানাচ্ছি। আমি 3 কাপ পানি নিয়েছি। পানিটা একটু বয়েল হলেই এর মাঝে আমি একটু পেঁয়াজ রসুন, যেহেতু 1 প্যাকেট নুডলস রান্না করব, 2জনও খেতে পারেন অথবা একজনও পেট পুরে খেতে পারেন। বিশেষ করে যারা ক্ষুধা তো বটেই, আবার যারা ডায়েট করতে চান, ডায়েটিংয়ের জন্য এভাবে সুপি সুপি কিছু খেতে চান, পানি পানি কিছু বা স্যুপ খেতে চান, তাদের জন্য কিন্তু অসাধারণ একটি রেসিপি। তো যাক, আমার পানি একটু সামান্য বয়েল হয়ে উঠলেই আমি এর মাঝে 1 টুকরো রসুন, বড় 1 কোয়া রসুন একটু টুকরো করে নিয়েছি, ছোট 1 টুকরো পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর 1 টুকরো আদা টুকরো, ছোট 1 স্লাইস আদাকে আবার একটু কুচি করে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি 2-3টা, একটু ভেঙে দিয়েছি। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ যা ইচ্ছে, খিচুড়ি যেভাবে রান্না করে সেভাবে যা ইচ্ছে তাই দিচ্ছি। তারপরে আমি এর মাঝে, আমার কাছে ছিল বারবিকিউ সস 1 চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচের একটু বেশি আমি সয়া সস দিচ্ছি। আর আমি টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। ব্যাস, সব একে একে দিচ্ছি। আর একটু ফুটে উঠলে আমি এর মাঝে ছেড়ে দিলাম আমার ইনস্ট্যান্ট নুডলস। তো এর মাঝে আমি যা করব, একটা ডিম দেখেছিলেন, আমি একটু পোটলা বেঁধে ফয়েল পেপারে আমি বেঁধে রেখেছিলাম, ওটা এর মাঝে সিদ্ধ করব। ইচ্ছে করলে আপনার ফয়েল পেপার না থাকলে অসুবিধা নেই, একটা ডিম জাস্ট এভাবে ছেড়ে দিলেও হবে। এটুকুন সিদ্ধ হতে হতে আপনার ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেবেন। তো আমি যেহেতু ফয়েল পেপারটা ছিল, এভাবে আমি বেঁধে নিলাম। আবার ইচ্ছে করলে ডিম না দিয়েও আপনি খেতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে। আর যাদের চিকেন স্টক থাকে, তারা পানির পরিবর্তে চিকেন স্টক দিতে পারেন, তাহলে তো আরও মজাদার হয়। অথবা ভেজিটেবল স্টক থাকলে তাও দিতে পারেন। আর সবচেয়ে সহজ পদ্ধতি হলো, চিকেন ভেজিটেবল কিছুই নেই, তখন শুধু পানি দিয়ে। তো আর এর ভেতরে যে নুডলসের মশলা থাকে তাও একটু দিয়ে দিবেন। আরেকটি কথা, লবণ খুব অল্প দিবেন আগে, কেননা সয়া সস যেটা থাকে, অনেক সময় ডার্ক সয়া সস বেশি লবণাক্ত থাকে, তো সয়া সসের জন্য অনেক সময় লবণ নাও লাগতে পারে। তাই খুব অল্প লবণ দিবেন এবং খেয়ে দেখবেন, আপনার যদি প্রয়োজন মনে পড়ে তাহলে আর একটু লবণ দিবেন। তো আমি যে পরিমাণটা বলেছি সেভাবে দিলে আশা করি আপনার পারফেক্ট হবে। আমি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি আমার ওই র্যাপিংটা খোলার জন্য। এবার দেখুন, গরম গরম মজাদার নুডলস, সুপি নুডলস আমি এখন বাটিতে বেড়ে নেব খাবার জন্য। এর উপরে আমি ডিমটা দিব। আর ভালো কথা, আমি একটু ভালো ফ্লেভার আসার জন্য একটু থাই পাতা ছড়িয়ে দিই, আর একটু লেবুও দিই। আজকে আমার হাতের কাছে থাই পাতা নেই। আরেকটি জিনিস দিই, আমি কিছু সয়া নাগেটস থাকে, তাও এর মাঝে বয়েল করে দিই, সেটিও হাতের কাছে আজ ছিল না। তো যাক, আমার যা ছিল তা দিয়েই করলাম। এই যে ডিমের র্যাপিংটি সরিয়ে
নিয়ে এর উপরে দিয়ে দিলাম। এর উপরে আমি একটু গার্নিশ করার জন্য একটু ধনেপাতা এবং একটু চিলি ফ্লেক্স বাসা করা, মানে শুকনো মরিচ ভেজে নিয়ে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিই আমি। তো এটা একটু ছিটিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার সুপি নুডলস। এটি আপনার যারা ডায়েট করতে চান তাদের জন্য চমৎকার রাতে ডিনার হিসেবে। আর শীতের এই সময়টাতে তো স্যুপ আসলে অসাধারণ, কি বলবো। একবার এভাবে করে খেয়ে দেখুন, কত মজা। যারা সবজি অ্যাড করতে চান তারা এর সাথে একটু সবজিও দিয়ে নিতে পারেন। একইভাবে পাতলা করে ফুলকপি, ব্রোকলি এবং গাজরটাও এর সাথে সিদ্ধ করে নিয়ে নেবেন। তো যাই হোক, তাহলে আরও ভালো লাগবে। তো যাক, আমার সুপি নুডলস আপনাদের ভালো লাগলেই আমার দেখানো সার্থকতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।